অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ডিসেম্বরের বদলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন কত দ্রুত হবে তা নির্ভর করছে সরকারের ইচ্ছার উপর। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান শক্তিশালীভাবে কাজ করছে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোমবার সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সরকার আন্তরিক হলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে, তারা এই সমস্যার সমাধান করতে পারে। এদিকে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালীভাবে কাজ করছে না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলো এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। ডক্টর শাহিদা রফিকের নামাজে জানাজায় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে মায়ের জন্য দোয়া চান ছেলে ডক্টর মাস্টুর রফিক মিয়া। মা ডক্টর শাহিদা রফিক গতকাল ইন্তেকাল করেছেন। এই রোজার মাসের প্রথম দিন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। ডক্টর শাহিদা রফিক ইন্তেকালে আমি অনেক বড় ব্যথিত। আমি আমার অভিভাবকহীন হয়ে পড়েছি। আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেলে যে অবস্থা হইতো, আমার ঠিক ওই রকম অবস্থা আমার হয়েছিল। বিএনপির পক্ষ থেকে ডক্টর শাহিদা রফিকের কফিনে শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।